এই যে এই ব্যাংক ভাতটা দেখছো, তো এই ব্যাংক ভাতটা আমি একবার রথের মেলা থেকে কিনেছিলাম। তো প্রতি বছরই আমি একটা করে ব্যাংক ভাতের পয়সা গুছাই, তো সেই পয়সাগুলো আমি এই রোজার টাইমে খরচ করি। তো কি করি না করি সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত টাকা হয়েছে। যেটা হবে হবে, আর বাকিটা যেটা আমার লাগবে সেটা আমি ঘর থেকে দেব, দিয়ে টোটালি আমি খরচ করবো। এবার অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই যে এবার হবে। এর মধ্যে সব 5 টাকা 10 টাকা আছে, আমি তাছাড়া অন্য কোনো পয়সা রাখি না। 5 টাকা 10 টাকা 20 টাকা এগুলোই রাখি, মানে সব খুচরো, নোট টাকা রাখি না। 10 টাকা কয়েন, 5 টাকার কয়েন আর 20 টাকার কয়েন। এখনো লোড হয়নি, আমি এটা হয়তো 2-3 মাস আগে থেকেই ভর্তি করেছি, আরো আগে থেকে ভর্তি করলে অনেক হতো। এই যে পয়সাগুলো বের করলাম, তো এখন এগুলোকে গুনবো, গুনে দেখবো যে কত টাকা হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মাম্মাম তোমাদের সামনে মানে ওই অন ক্যামেরাতে একদম দুষ্টামি করবে। তো এখানে করে দেখতে পাচ্ছ সবই 10 টাকা, তারপরে এই যেখানে রাখলাম 20 টাকা আর 5 টাকার কয়েন, এর মধ্যে কোনো খুচরো নেই, সবই 10 টাকা 5 টাকার 20 টাকার কয়েন। চলো এগুলো আমরা গুনে নিই। এই যে একটু খুচরো গোনা হয়ে গেছে, গুনলাম এগুলো। তো এখানে করে এই যে 450 টাকা হয়েছে টোটাল। 450 বললামই তো, অনেক দিন বেশি হয়নি, সবে 2-3 মাস হয়েছে, তবু প্রতিদিন দেখা হয় না। তো চলো তারপরে এই টাকাগুলো দিয়ে কি করি সেটা তোমরা দেখতে পারবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আছি বাবার বাড়ি, তো বাবার বাড়িতে চলে এসেছি। আর প্রতি বছরই আমি কিন্তু এই দিনটাতে, মানে এই দিন বলতে এই মাসটাতে আমি কিছু নয়তো কিছু একটুখানি আমার সামর্থ্য অনুযায়ী করে থাকি। এটা শুধু ইউটিউবে আসার পর থেকে করছি এমনটা কিন্তু একেবারেই নয়, আমার বিয়ের পর থেকেই আমি এই জিনিসটা প্রতি বছরই করি। তো প্রতি বছর অনেক বড় করে করার চেষ্টা করি, আর কি করি না করি সেটা তো তোমরা দেখতে পারবে। তো সত্যি কথা বলতে প্রতি বছর অনেকটা খাটাখাটনি হয়, অনেক কিছু জোগাড় যন্ত্রপাতি আয়োজন করতে হয়, আর সব থেকে বড় কথা টাকাটা থাকলেও যে আমি যে জিনিসটা করব সেটা করা যায় এটা কিন্তু নয়। টাকা থাকলেও হয় না, প্রচুর লোকজনের দরকার হয়। তো আমার বাড়িতে যেহেতু আমার ছোট বাচ্চা, তারপরে ভাইয়ের বউয়েরও ছোট বাচ্চা, আমার মাম্মামের থেকেও ছোট, তারপরে হচ্ছে মা অসুস্থ, তো সেরকমভাবে কোনো কিছু একটা করতে পারিনি। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু করতে পারিনি। তো প্রবালাকে বলবো যে তুমি আমার ক্ষমতা দিও, আমার মাম্মামের ধৈর্য শক্তি দিও, যেন সামনে বছর আরেকটু বড় হয়ে গেলে, একটু বুদ্ধি হয়ে গেলে, অনেকটা শান্তশিষ্ট হয়ে যায়, আমি যেন সব কিছু আমার মন থেকে করতে পারি, আর সবার জন্য কিছু করতে পারি। তো আমি এই জিনিসটা না মাম্মামের পাপার কাছ থেকেও একটা পয়সাও চাই না, কিংবা ওকে জিজ্ঞাসাও করি না, পারমিশনও নিই না, কারণ ও জানে যে প্রতি বছর আমি এটা করি। আর সত্যি কথা বলতে আমি নিয়াত করে রেখেছি মনের মধ্যে যে আমি যতক্ষণ সুস্থ আছি, ভালো আছি, দিব্যি সুন্দর, মানে আমি যতক্ষণ খেতে পড়তে পারবো, তো জানি না আমার কপালে কি আছে কিংবা ভবিষ্যৎ কি আছে, তো আমি যতদিন খেতে পড়তে পারবো, তো আমি সেখান থেকে কিছু কিছু করে একটু একটু করে তিল করে বাঁচিয়ে যেইটুকুনি হবে, তো সেখান থেকে আমি কিছু করব। তো দেখো বাবার বাড়িতে চলে এসেছি যেহেতু, তো ওখানে করে ঘর মর সব ঝাড় দিয়ে নিলাম, আর আমরা এই উপরের রুমটাতেই থাকি, তো মশারিটাও খুলে নিলাম। সব কিছু কাচাকুচি করতে হবে, যেহেতু মানে রোজার মাস, তো 27শে রমজান প্রায় চলেই এলো। তো 27শে রমজানের দিন এটা সকালবেলা, তো তার আগেই আমাকে দিনের বেলা সমস্ত কাচাকুচি করতে হবে, তার জন্য সমস্ত কিছু যেগুলো কাচতে হবে আমি সেগুলো বের করে নিয়েছি। আর তারপরেও না আমার অনেক কাজ পড়ে গেছে, যেহেতু বাবার বাড়িতে ছুটির মধ্যে যাওয়া হয়, তো ওখানে গিয়ে কোনো কাজ পাই না। কি দেখবো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেল, তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে এখন আমরা আছি বাবার বাড়িতে, তো বাবার বাড়িতে আছি, আর আসা 2 দিন হয়ে গেল, কোনো রকম ব্লগ ভিডিও দিইনি, শ্যুট করিনি কোনো কিছু। এখন উপরে রুমেই আছি, আর বিছানাটাকে তুলেছি, জাস্ট মশারিটাকে কাচাকুচি করা হবে, কাচবো, তবে এখন না, আমি মশারিটা খুলে রাখলাম। হ্যাঁ,
আর একদম রেডি হয়ে গেছে, এই যে একদম রেডি হয়ে গেছি। একটু দরকার আছে, বাজারের দিকে যাব, ব্যাংকে দরকার আছে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মাম্মামকে রেডি করে দিচ্ছি। তুমি কোথায় যাবে এখন বলো? ও মামার কাছে, ও মামার সঙ্গে ঘুরবে। তো চলো মাম্মাম, চলো 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 চলো। হাই টাটা। হাই টাটা। চলো চলো সোনা চলো। মাম্মামের পাপা যেহেতু নেই, অফিসে গেছে, তো সেহেতু আমাকে একাই যেতে হচ্ছে। আর রোদ গরমে না মাম্মামকে নিয়ে গেলাম না, ওর মামার কাছে দিয়ে আসলাম। তো এই যে আমি ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, আর অলরেডি আমি ব্যাংকের যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। তো ব্যাংকের সামনে থেকে আমি টোটো ধরে নেব, আর একদম বাড়ির সামনে থেকে আমি টোটোতে করে এসেছি। আর সঙ্গে অনেকগুলো কাজ নিয়ে এসেছি। এই ধরো ব্যাংকের কাজ ছিল, তারপরে মাম্মামের জুতো না একদম নতুন নতুন জুতো, এমন মানে একদিনও পরেনি, জাস্ট পরতে গেছে, একা একা ওস্তাদি করে পরতে গেছে আর জুতোটা ছিঁড়ে ফেলেছে। তো এরকমভাবে ছিঁড়েছে, সেগুলো হাতে করে নিয়ে এসেছি। দেখলাম যে যদি রাস্তার মধ্যে টোটোতে যেহেতু যাচ্ছি, যদি দেখি যে সেলাই করছে, তাহলে সেখানে করে নেমে গিয়ে আমি ওগুলো সেলাই করে নেব। তো সেগুলো হাতে করে নিয়ে এসেছিলাম। আর ব্যাংকের কাজ ছিল, ব্যাংকে না যতবারই আসি ততবারই তো ছুটি পড়ে যায়, মানে আমরা ছুটিতেই আসি, তাহলে ব্যাংক কী করে খোলা থাকবে, তার জন্য কোনো কাজ করা হয় না। তো ফাইনালি আমি দুদিন আগেই চলে এসেছি বাবার বাড়ি। মামামের পাপাও এসেছে, কিন্তু বাট মামামের পাপা এখান থেকে অফিস গেছে, বাবার বাড়ি থেকে অফিস গেছে। তো তাই অফিস খোলা রয়েছে, মানে ব্যাংকও খোলা রয়েছে, আমি এই সুযোগে এসে কাজটা করে নিলাম। আর এই যে দেখো একদম মামামের নতুন জুতো, দেখতেই পাচ্ছ একদিনও পরেনি, মানে আমাদেরই দোষ, ওই জুতোগুলো না বেলটা অনেকটাই ছোট, তো টান দিয়ে পরতে গেছে আর ফিতেটা খুলে চলে এসেছে। আর এই যে এই জুতোগুলো দেখছো মাম্মামের, তো এই জুতোগুলোর হচ্ছে আঠাটা নষ্ট হয়ে গেছে। তো সেটাই ঠিক করা হয় কিনা, তার জন্য এখানে করে এই যে নাটনার মোড়ে আমি অটো থেকে মানে টোটো থেকে নেমে গেছি। করিমপুর থেকে আমি ডাইরেক্ট করিমপুর থেকে নাটনার মোড়ে নেমে গেছি। তো তারপরেই বাড়ি চলে এসেছি। ওখান থেকে বেশি লেট করিনি, কারণ প্রচুর কাচাকুচি রয়েছে, তোমাদেরকে তো যাওয়ার সময় বললাম যে কাজ রয়েছে অনেক, আর বেশি লেট করলে তো আর হবে না। তো এই যে দেখছো প্রচুর জামা কাপড়, এখানে করে 4-5টা মানে বিছানার চাদর, 4টে ঘরের বিছানার চাদর, সোফার চাদর, মানে প্রচুর কিছু কাচাকুচি করেছি। আর কি বলো তো, বাবার বাড়িতে না ওই জামা কাপড় মেলার জায়গাটা একটুখানি কম, কারণ ওই যে দোতলার ওপরের ছাদে তো ওঠা যায় না, তো তার জন্য আর কি এই যে এখানে করে মাসিদের বাড়ির এই দিকে এসেছিলাম জামা কাপড় রোদ্রে দিতে। তো দেখতেই পাচ্ছ ওদের ছাদেও রোদ্রে দিয়ে দিয়েছি। তারপরে রাস্তার ধারে, মানে এটা হচ্ছে মাসির বড় ছেলের বাড়ি, তো মানে বড় দাদা, তো তার ওই দাদার বাড়িতেও দিয়েছি জামা কাপড় রোদ্রে। আবার ছোট ভাই, মানে আমার থেকে ছোট, মাসির ওই ছেলে আমার থেকে ছোট, তো ওদের বাড়ির সামনেও এই যে দিয়েছি। মানে প্রচুর প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি, মানে আমাদের 3 বাড়িতে রোদ্রে দিতে হয়েছে, আমাদের বাড়িতে যেহেতু প্লেসটা একটুখানি কম। তো যাই হোক, তারপরে স্নান দান করে একটুখানি রেস্ট করেছিলাম। আর বাড়িতে রাত্রিবেলার জন্য রান্না করেছি পায়েস। তো এবার বলি মেন তোমাদেরকে, আমার না ওই 27শে রমজানের রোজদারদের যারা আর কি ইফতারি করে সন্ধ্যাবেলায়, তো তাদেরকে আমার কিছু খাওয়ানোর ইচ্ছে ছিল। তো প্রতি বছর আমি রুটি, তরকারি, ফল এগুলো দিই, কিন্তু ওগুলো অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রচুর লোক লাগে, যেগুলো এবার একদমই কাউকে পেলাম না, তার জন্য আর কি সেইভাবে দেওয়া হয়নি। তো তার জন্য লাস্ট ডিসিশন নিলাম যে না, এইরকমভাবে তো দেওয়া যাবে না, আর আমাদের এখানে নেমন্তন্ন করে খাওয়াতে হয়, তো ওইগুলো লাগে থাকতে বলতে হয়, তো সেইগুলো করার কোনো চান্স পাইনি। তার জন্য ডাইরেক্ট সন্ধ্যাবেলায় 27শে রমজানের রাত্রিবেলা মানে এশার টাইমে, এশার নামাজ পড়তে গেছিলো যেই সময়, তো সেই সময় এই যে 200 পিস মিষ্টি আর তার সঙ্গে দই, তো সেগুলোই খাওয়ানো হয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী এইগুলো আমি পেরেছি, তাই এইগুলো দিয়েছি। আর আমি চাই যে আমি সামনেবার আরও অনেক বড় করে কোনো কিছু করতে। তো আমার তরফ থেকে যতটুকু পারলাম আমি কিছু মানুষজনদেরকে এইভাবেই সন্তুষ্ট করলাম আমার মন থেকে। আর এখানে করে মিষ্টিগুলো ফেরত এসেছে, তো এইগুলো আমার রিলেটিভ যাদের সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে তাদের বাড়িতে দিতে হবে, তার জন্য টিফিন বক্সে আমি আলাদা করে নিলাম। আর বালতিতে এগুলো বাড়ির জন্য থেকে গেল। টোটাল 200 পিস মিষ্টি কেনা হয়েছিল, তার সঙ্গে দই কেনা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই বলো, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।